হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা যে টপিকটা পড়ব এই টপিকটা টাইম অ্যান্ড ডিস্টেন্সেরই একটা টপিক। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এখান থেকে প্রশ্ন দেয়। এবং আজকের ক্লাসে আমরা এই বোট অ্যান্ড স্ট্রিম এই পার্টটা থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে পরীক্ষায় সেই সমস্ত ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর বাইরে সাধারণত বোট অ্যান্ড স্ট্রিম থেকে মানে আর কনসেপ্ট না জানলেও চলবে। আমি যতগুলো অঙ্ক মোটামুটি আজকের ক্লাসে করাবো দ্যাট ইজ মোর দ্যান এনাফ যে কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি দিতে যাচ্ছ তার জন্য। ওকে, বাকিটা এবার শুধুমাত্র প্র্যাকটিসের ওপর নির্ভর করবে। তুমি যত প্র্যাকটিস করবে তোমার ডেপথ তত ভালো হবে। এবার ব্যাপারটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিমের প্রবলেম করতে গেলে আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিছু ফর্মুলা জানতে হবে। বোট অ্যান্ড স্ট্রিম টপিক করছি মানে আমাদের ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে যে বোট তার স্পিড, তার মানে আমাদের জানতে হবে স্পিড অফ বোট, স্পিড অফ বোট। ওকে, স্পিড অফ বোট। ওকে, স্পিড অফ বোট। আমি স্পিড অফ বোটকে সাধারণত বি দিয়ে চিহ্নিত করব এবং ওই বোটটা যে নদীতে যাচ্ছে বা জলে যাচ্ছে যাই হোক না কেন আমরা বলতে পারি স্পিড অফ স্ট্রিম, স্পিড অফ স্ট্রিম। স্রোতের গতিবেগ যেটাকে বলি আমরা এস দিয়ে চিহ্নিত করব। কারেক্ট? বেশ, এবারে দুটো টার্ম আছে, একটাকে বলা হয় আপস্ট্রিম স্পিড এবং একটাকে বলা হয় ডাউনস্ট্রিম স্পিড। ফার্স্ট আসি ডাউনস্ট্রিম স্পিড কাকে বলে। ডাউনস্ট্রিম স্পিড কথাটার মানে হচ্ছে যে দেখো স্রোত যেদিকে যাচ্ছে, যেদিকে স্রোত প্রবাহিত হচ্ছে, নৌকা যদি সেই দিকেই যায় তাহলে নৌকার গতিবেগটা আগের থেকে বেশি হবে। তো এই ডাউনস্ট্রিম স্পিড বাংলায় আমরা বলতে পারি স্রোতের অনুকূলে গতিবেগ, স্রোতের অনুকূলে। ওকে, তো এটা হয়ে যাবে স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম। আচ্ছা, স্পিড অফ বোট বলতে গেলে এখানে স্থির জলে গতিবেগের কথা বলা হচ্ছে। নাও নেক্সট কনসেপ্ট ইজ আপস্ট্রিম স্পিড। আপস্ট্রিম স্পিড যেটাকে আমরা বাংলায় বলতে পারি স্রোতের প্রতিকূলে গতিবেগ, প্রতিকূলে। ওকে, না দেখো যদি ধরো এটা স্রোত যাচ্ছে, নৌকা যদি স্রোতের প্রতিকূলে যায় তাহলে আমাদের বেশি স্ট্রেংথ ইউজ করতে হবে এবং গতিবেগ কমে যাবে। মানে সেক্ষেত্রে গতিবেগ হবে বি মাইনাস এস। একটা গেল বি প্লাস এস আর এটা গেল বি মাইনাস এস। স্রোতের অনুকূলে গতি বেশি হবে। ডাউনস্ট্রিম স্রোতের তোমার যখন স্রোতের দিকেই নৌকো যাচ্ছে তখন গতিবেগ বেশি হবে। আপস্ট্রিম মানে স্রোতের বিপরীতে যাচ্ছে, তো স্রোতের প্রতিকূলে যদি যায় তাহলে স্পিড কম হবে, বি মাইনাস এস হবে। তাহলে এটা গেল দুটো ফর্মুলা আমরা জানলাম, ডাউনস্ট্রিম স্পিড কি হয়, আপস্ট্রিম স্পিড কি হয়। নেক্সট আরেকটা ফর্মুলা আমরা জানবো, দ্যাট ইজ নেমড অ্যাজ, যদি ধরো ডাউনস্ট্রিম স্পিড দেওয়া থাকে, আচ্ছা ডাউনস্ট্রিম স্পিডকে আমরা ডি দিয়েও চিহ্নিত করতে পারি এবং আপস্ট্রিম স্পিডকে আমরা ইউ দিয়ে চিহ্নিত করতে পারি। এবার ধরো তাহলে আমরা শিখলাম যে ডাউনস্ট্রিম স্পিড এটা বোটের স্পিড প্লাস স্রোতের স্পিডের যোগফল এবং আপস্ট্রিম স্পিড বোটের স্পিড মাইনাস স্রোতের স্পিডের বিয়োগফল। এখন তাহলে ডাউনস্ট্রিম মানে দুটো সংখ্যার যোগফল এবং আপস্ট্রিম মানে ওই দুটো সংখ্যার বিয়োগফল। এই ধরনের কেসে আমরা বলতে পারি বোট উইল বি ইকুয়ালস টু, বা বোটের স্পিড উইল বি ইকুয়ালস টু ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2 এবং স্রোতের স্পিড উইল বি ইকুয়ালস টু ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2। কারেক্ট? বোটের স্পিড এবং স্রোতের স্পিড, ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2 এবং ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2। এই দুটো ফর্মুলা ডাইরেক্টলি স্রোতের স্পিড এবং বোটের স্পিড
বের করার জন্য আমরা ইউজ করতে পারি যদি ডাউনস্ট্রিম এবং আপস্ট্রিম স্পিড দেওয়া থাকে। কারেক্ট? আশা করি এতদূর অবধি বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। নাও এবার নেক্সট কনসেপ্ট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যে কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব যে একটা বোট প্রথমে এপার থেকে ওপারে গেল এবং তারপর ওপার থেকে এপারে এলো। না, এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন দুটো জিনিস আমাদের মাথায় ঢুকবে। এক নম্বর, ডিস্টেন্স ইজ ফিক্সড, তাই না? এপার থেকে ওপার এবং ওপার থেকে এপার দুটো কেসেই ডিস্টেন্স ফিক্সড। দ্বিতীয় নম্বর, একবার যদি ডাউনস্ট্রিমে যায়, মানে একদিকে যদি ডাউনস্ট্রিমে যায় তাহলে অন্য দিকটাতে আপস্ট্রিমে আসবে। ইয়েস অর নো? অন্য দিকটাতে আপস্ট্রিমে আসবে। একদিক থেকে ডাউনস্ট্রিমে যদি যায় অন্য দিক থেকে আপস্ট্রিমে আসবে, গল্প এটাই। তাহলে সেক্ষেত্রে যেহেতু ডিস্টেন্স ফিক্সড, তাহলে আমরা বলতে পারি ডিস্টেন্স যখন ফিক্স থাকে তখন স্পিড অ্যান্ড টাইমের গুণফল হয় ফিক্সড বা কনস্ট্যান্ট। বোঝা গেল? কখন? যখন ডিস্টেন্স সেম থাকে তখন স্পিড অ্যান্ড টাইমের গুণফল কি হয়ে যায়? ফিক্স বা কনস্ট্যান্ট। তার মানে আমি কি বলতে পারি এখান থেকে? আমি যেটা বলতে পারি যে এই ওপরের পার্টিকুলার কেসটার ক্ষেত্রে ডাউনস্ট্রিম স্পিড ইন্টু ডাউনস্ট্রিমে যে টাইমটা লেগেছে উইল বি ইকুয়ালস টু আপস্ট্রিম স্পিড ইন্টু আপস্ট্রিমে যে টাইমটা লেগেছে। টিইউ করে দিলাম। ক্লিয়ার? বা আমরা উল্টে বলতে পারি যে ডাউনস্ট্রিম স্পিড এবং আপস্ট্রিম স্পিডের যে অনুপাত, দ্যাট উইল বি আপস্ট্রিম স্পিড ডিভাইডেড বাই ডাউনস্ট্রিম, আপস্ট্রিমে যে টাইমটা লাগছে ডিভাইডেড বাই ডাউনস্ট্রিমে যে টাইমটা লাগছে। এবং এটা খুব সিম্পল গল্প, যখন ডিস্টেন্স ফিক্সড তখন স্পিডের যে অনুপাত থাকে টাইমের অনুপাত ঠিক তার উল্টো হয়। দেখো তুমি, স্পিডের অনুপাতে আমি লিখেছি ডাউনস্ট্রিম বাই আপস্ট্রিম, কিন্তু টাইমের অনুপাত লিখেছি আপস্ট্রিম বাই ডাউনস্ট্রিম। স্পিডের অনুপাতের সাথে টাইমের অনুপাত কি হবে? উল্টো হবে। তাহলে আমাদের মাথায় প্রথম ঢুকবে হচ্ছে এটা, যে স্পিড এবং টাইমের গুণফল হয় কনস্ট্যান্ট, এবং দ্বিতীয় ডাউনস্ট্রিম বাই আপস্ট্রিমের অনুপাত হচ্ছে এটা। এখন এটা থেকে আরেকটা জিনিস ডিরাইভ করা যায়, আমি ডাইরেক্টলি ডিরাইভটা কি করা যায় সেটাই লিখছি। সেটা হচ্ছে বোটের স্পিড ডিভাইডেড বাই স্রোতের স্পিড উইল বি ইকুয়ালস টু ডাউন টাইম প্লাস আপ টাইম, বা প্রথমে আপ টাইমটাই লিখি, চলো, আপ টাইম মাইনাস ডাউন টাইম, আপস্ট্রিমে যে টাইমটা লেগেছে প্লাস ডাউনস্ট্রিমে যে টাইমটা লেগেছে ডিভাইডেড বাই আপস্ট্রিমে যে টাইমটা লেগেছে মাইনাস ডাউনস্ট্রিমে যে টাইমটা লেগেছে। নাও দিস ইজ এ গ্রেট ফর্মুলা। এই ফর্মুলাটা চাইলে আমি অ্যাপ্লাই করতে পারি অঙ্কের মধ্যে। চলো অঙ্কে যাই এবং তোমাদেরকে দেখাই যে অঙ্কের মধ্যে এই ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে। অ্যাট দ্যাট মুভমেন্ট, এই মুভমেন্টে দাঁড়িয়ে আপাতত তোমাদের হয়তো এটা একটুখানি কঠিন লাগছে এই নিচের ফর্মুলাগুলো যেগুলো যে বললাম, কিন্তু আমরা চলো অঙ্কের মধ্যে দেখি যে আদৌ এটা অ্যাপ্লাই করার সময় আমাদের মাথায় আসছে কিনা। এবং বারবার বলছি, আমাদের ক্লাসের মেন মোটো হচ্ছে অঙ্কগুলোকে আমরা করব নিজে থেকে, তার মানে পজ করবে, নিজেরা করার চেষ্টা করবে। প্রশ্ন দিয়েছে, এ ম্যান ট্রাভেলস ডিস্টেন্স অফ 9 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 2 hours বাই বোট অ্যান্ড টেক্স 6 hours টু রিচ দ্য স্টার্টিং পয়েন্ট, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম? দেখো ভালো করে পড়ো কি বলেছে। আমরা প্রশ্নটা আগে পড়ি এবং পড়ে এটার আমি তো সলিউশন এক্ষুনি বলে দিতে পারি, বাট নট দ্যাট দ্য কেস। তোমাকে নিজেকে করতে হবে, কারণ পরীক্ষার হলে আমি করতে যাব না। বলেছে একটা ব্যক্তি 9 কিলোমিটার ডাউনস্ট্রিমে যায়। ছবিটা মাথায় রাখো। ধরে নাও সাপোজ একটা ব্যক্তি এপার থেকে ওপারে যাবে, দিস ইজ ডাউনস্ট্রিম, স্রোত এইদিকেই যাচ্ছে, এদিকে স্রোত যাচ্ছে, মানে এটা ডাউনস্ট্রিম। নাও ডাউনস্ট্রিমে 9 কিলোমিটার গেছে,
ওকে, 9 কিলোমিটার, তার মানে এইখান থেকে এতটা হচ্ছে 9 কিলোমিটার, এপার থেকে ওপার। এবং এটাতে সময় লেগেছে তার 2 ঘন্টা, 2 ঘন্টা সময় লেগেছে, ওকে, বাই বোট। অ্যান্ড টেক 6 আওয়ার টু রিচ দ্য স্টার্টিং পয়েন্ট, মানে এগেন ব্যাকে এসছে, তাহলে এগেন যদি ব্যাকে আসে সে আপস্ট্রিমে আসবে, একদিকে ডাউনস্ট্রিমে গেলে উল্টো দিকটা আপস্ট্রিমে আসবে, এবং ব্যাকে আসতে টাইম লেগেছে 6 আওয়ার। তাহলে সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এটাও ঢোকা উচিত যে ব্যাকেও সে 9 কিলোমিটারই এসছে। তার মানে ওপরের যে ডেটাটা দেওয়া আছে ওটা থেকে আমি ডাউনস্ট্রিম স্পিড বার করতে পারবো, নিচের যে ডেটাটা দেওয়া আছে ওটা থেকে আমরা আপস্ট্রিম স্পিড বার করতে পারবো। আমাকে জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। এখন স্পিড অফ দ্য বোট এবং স্পিড অফ দ্য স্ট্রিমের দুটো ফর্মুলা আমি বলেছি তোমাদেরকে। স্পিড অফ দ্য বোট উইল বি ইকুয়ালস টু ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2 অ্যান্ড স্পিড অফ দ্য স্ট্রিম ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2। তো এখানে স্পিড অফ দ্য স্ট্রিম চেয়েছে, তার মানে এই দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে, দ্বিতীয় ফর্মুলাটা। এখন দ্বিতীয় ফর্মুলাটাতে দরকার দুটো জিনিস, একটা হচ্ছে ডাউনস্ট্রিম স্পিড এবং আপস্ট্রিম স্পিড। এবং তোমাদেরকে এক্ষুনি বললাম আমি যে এই অঙ্কটাতে তুমি ডাউনস্ট্রিম স্পিড এবং আপস্ট্রিম স্পিড ইজিলি বলে দিতে পারবে। ওপরের ডেটাটাতে দেখো 9 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টায়, তার মানে 9/2 দ্যাট ইজ 4.5 কিলোমিটার হচ্ছে ডাউনস্ট্রিম স্পিড, 4.5 কিলোমিটার পার ঘন্টা। এবং নিচেরটায় 9 কিলোমিটার যাচ্ছে 6 ঘন্টায়, 9/6, 9/6 ক্যালকুলেট করলে কত হয় মনে মনে করো, 9/6, 9কে ওপরে 3 দিয়ে কাটা যায়, 6কে ওপরে নিচে 3 দিয়ে কাটা যায়, সো 9/6 মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে 3/2, 3/2 মানে 1.5, 1.5, তার মানে 4.5 মাইনাস 1.5 ডিভাইডেড বাই 2 আমাদের স্টিমের স্পিড আমরা পেয়ে গেলাম। 4.5 1.5 বিয়োগ করলে আসে 3 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 1.5। দেখো উত্তর কিলোমিটার পার আওয়ারই চেয়েছে, 1.5 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো তাড়াহুড়ো নেই, আমরা শিখবো, পুরোটা শেখার চেষ্টা করবো এবং নিজে থেকে করার চেষ্টা করব, যদি করতে পারি তাহলেই ভাববো যে সার্থকতা হলো। নেক্সট, a man can row 13 kilometer upstream in 5 hours and 28 kilometer downstream in 5 hours. Find the speed of the stream. ডাইরেক্টলি প্রশ্ন চলে যায়, কি বলেছে? স্পিড অফ দ্য স্ট্রিম। আগের অঙ্কটাতেও স্পিড অফ দ্য স্ট্রিম চেয়েছিল, এটাতেও স্পিড অফ দ্য স্ট্রিম। আমি ডাইরেক্ট বলতে পারি স্পিড অফ দ্য স্ট্রিম ইকুয়ালস টু ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2। তাহলে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের স্পিড দরকার। এরপরে আমরা পড়ি অঙ্কে কি বলেছে। অঙ্কে বলেছে যে এক ব্যক্তি 13 কিলোমিটার আপস্ট্রিমে যায় 5 ঘন্টায়। তাহলে আপস্ট্রিমে যদি 13 কিলোমিটার যায় 5 ঘন্টায়, তার মানে আপস্ট্রিম স্পিড উইল বি ইকুয়ালস টু 5 ঘন্টা, 13 কিলোমিটার ডিভাইডেড বাই 5 ঘন্টা, 13/5, 13/5 মানে মোটামুটি কত আসছে? 5 2 10, 5 6 30, 2.6 কিলোমিটার পার ঘন্টা, হ্যাঁ কি না? আর 5 ঘন্টায়, 28 কিলোমিটার ডাউনস্ট্রিম যায় 5 ঘন্টায়। সো এগেন 28 কিলোমিটার ডাউনস্ট্রিম যায় 5 ঘন্টায়, মানে ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে 28/5, 28/5, 5 5 25, 5 6 30, 5.6 কিলোমিটার পার ঘন্টা। ব্যাস, এটা আমরা এখানে বসিয়ে দিই। ডাউন স্পিড হচ্ছে 5.6, এটা হচ্ছে 2.6, আর এটা হচ্ছে 2, 3 ডিভাইডেড বাই 2 এগেন আসছে 1.5 কিলোমিটার পার ঘন্টা। আশা করি নিজেরা করতে পেরেছো, নিজেরা করতে পারছো কিনা দেখো, আমি তো করে দিতেই পারি। নেক্সট, if the speed of a boat in still water is 35 km per hour and the speed of the current is 15 km per hour, then how much time will it be taken by the boat to travel a distance of 190 km downstream? প্রশ্নে চলে যায় ডাইরেক্ট। কি বলেছে? প্রশ্নটা লাস্টে প্রশ্নটা থাকে এবং লাস্টে কি জানতে চেয়েছে? বলেছে how much time will be taken by the boat to travel a distance of 190 km downstream. ডাউনস্ট্রিমে নৌকাটিকে 190 কিলোমিটার যেতে কতটা টাইম লাগবে? তার মানে দিস টাইম উইল বি ইকুয়ালস টু 190 কিলোমিটার ডিভাইডেড বাই
ডাউনস্ট্রিম স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। কারেক্ট? তাহলে আমাদের এই ডাউনস্ট্রিম স্পিডটা বার করতে হবে। ডাউনস্ট্রিম স্পিড দেখি যে ডাইরেক্টলি দিয়েছে কিনা। না, ডাইরেক্ট দেয়নি। বলেছে ইফ দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 35 কিলোমিটার পার আওয়ার। স্টিল ওয়াটারে বা স্থির জলে নৌকার গতিবেগ, তার মানে বোটের গতিবেগটা দেওয়া আছে। কত দেওয়া আছে? 35 কিলোমিটার পার আওয়ার। ওকে, অ্যান্ড স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 15 কিলোমিটার আওয়ার। স্ট্রিমের স্পিড বা স্রোতের গতিবেগ দেওয়া আছে 15। আচ্ছা, এই দুটো ডেটা দেওয়া থাকলে আমরা ডাউনস্ট্রিম স্পিড বলতে পারি। ডাউনস্ট্রিম স্পিড মনে করে দেখো, যখন নৌকো ওপর থেকে নিচে নামছে, মানে স্রোতের দিকেই নামছে, যখন কোনো নৌকো, ধর একটা ঝর্ণা, স্রোত, ঝর্ণাতে ওপর থেকে নিচে যখন নৌকো নামে তখন নৌকার গতিবেগ অনেক বেশি থাকে এবং আমরা বলতে পারি স্রোতের গতিবেগ প্লাস নৌকোর গতিবেগ হয়ে যায়। সো ডাউনস্ট্রিম স্পিড উইল বি ইকুয়ালস টু 35 প্লাস 15। ওকে, 35 প্লাস 15 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার ঘন্টা। ওকে, তার মানে 190 ডিভাইডেড বাই 50, 0 0 কেটে গেল, 3.8 ঘন্টা হয়ে যাবে। এটা 3.8 ঘন্টা। এটা 50 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটারকে কিলোমিটার পার ঘন্টা দিয়ে ভাগ করলে ঘন্টায় চলে আসবে। 3.8 ঘন্টা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবার বক্তব্য ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট অঙ্কে যাব। দ্য স্পিড অফ এ বোট ডাউনস্ট্রিম অ্যান্ড আপস্ট্রিম ইজ 14 কিলোমিটার পার আওয়ার না 8 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম? স্পিড অফ দ্য স্ট্রিম বের করতে গেলে এগেন আমরা বলেছি যে স্পিড অফ স্ট্রিম ইজ ইকুয়ালস টু ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2। আমরা বারবার এই একই জিনিস ইউজ করছি। ডাউনস্ট্রিমের স্পিড বলে দেওয়া হয়েছে, আপস্ট্রিমের স্পিড বলে দেওয়া হয়েছে। দেখো, দ্য স্পিড অফ এ বোট ডাউনস্ট্রিম ইজ 14 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 8 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। ডাউনস্ট্রিমে 14, আপস্ট্রিমে 8, ডাইরেক্ট পুট করে দিতে পারি। সো 3 কিলোমিটার পার ঘন্টা, এটা উত্তর হয়ে যাবে। একদমই মনে করো না যে স্যার খুব সহজ সহজ প্রশ্ন করছি, না, আমরা টোটাল কনসেপ্টটাকে ক্লিয়ার করবো আজকের ক্লাসে। তো সব ধরনের প্রশ্ন এখানে প্রেজেন্ট আছে। এ ম্যান হু ক্যান সুইম ইন স্টিল ওয়াটার অ্যাট এ স্পিড অফ 5 কিলোমিটার পার আওয়ার কভার্স এ সার্টেন ডিস্টেন্স আপস্ট্রিম অ্যান্ড দেন কামস ব্যাক টু দ্য স্টার্টিং পয়েন্ট। ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 2 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড অফ দ্য টোটাল জার্নি? ভেরি গুড কোশ্চেন। দেখো, বলছে একজন ব্যক্তি প্রথমে ডাউনস্ট্রিমে কিছুটা গেল, আবার ব্যাকে ফিরে এলো। ওকে, আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড অন দ্য টোটাল জার্নি? এভারেজ স্পিড কত? নাও হোয়াট ইজ এভারেজ স্পিড? হোয়াট ইজ মিন বাই এভারেজ স্পিড? এভারেজ স্পিড বা গড় গতিবেগ বলতে বোঝায়, এভারেজ স্পিড বা গড় গতিবেগ বলতে বোঝায়, আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্লাসে করেছি, দ্যাট ইজ টোটাল ডিস্টেন্স। কোনো দুটো বা তিনটে জার্নির কথা যদি বলা থাকে তাহলে টোটাল ডিস্টেন্স কত দুটো বা তিনটে জার্নি মিলিয়ে, ডিভাইডেড বাই ওই জার্নিটা কভার করার জন্য টোটাল কত টাইম লেগেছে, টোটাল কত টাইম লেগেছে, দ্যাট ইজ নোন অ্যাজ এভারেজ স্পিড। কিন্তু আরেকটা এখানে কথা রয়েছে, সেটাও মনে রাখো। এভারেজ স্পিড যদি দুটো স্পিড দেওয়া থাকে, মানে দুটো জার্নির কথা বলা হয়েছে এবং দুটো জার্নিতে স্পিড একটাতে এক্স আর একটাতে ওয়াই, তাহলে এভারেজ স্পিড হবে x2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এটা কখন? এটা একটা স্পেসিফিক কেসে, যখন দুটো জার্নিতেই ডিস্টেন্স ইজ ফিক্সড। যদি দুটো জার্নিতেই ডিস্টেন্স ফিক্স থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিতে পারি। এখন এটা কেন বললাম? কারণ বোট অ্যান্ড স্ট্রিমের ক্ষেত্রে পার্টিকুলার ম্যাক্সিমাম টাইপের মধ্যে আমরা এই জিনিসটাই দেখতে পাবো, দ্যাট ইজ ডিস্টেন্স ইজ ফিক্সড। কিভাবে বুঝলাম ডিস্টেন্স ফিক্সড? স্যার, ব্যক্তিটার দুটো জার্নির কথা বলা হয়েছে, একটা হচ্ছে এপার থেকে ওপারে গেছে ডাউনস্ট্রিমে এবং ওপার থেকে এপারে এসছে আপস্ট্রিমে। তাহলে এই দুটো জার্নিতেই তার ডিস্টেন্স তো ফিক্সড। তাহলে ডিস্টেন্স ফিক্সড হলে আমরা লিখতে পারি যে 2 ইন্টু ডাউনস্ট্রিম স্পিড ইন্টু আপস্ট্রিম স্পিড ডিভাইডেড বাই ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম, এইটা আমরা বলতে পারি এভারেজ স্পিড। কারেক্ট? তাহলে এবার গল্প রয়ে গেল যে ডাউনস্ট্রিম স্পিড কত, আপস্ট্রিম স্পিড কত, এটা কত। বলেছে একজন ব্যক্তি স্থির জলে
5 কিলোমিটার পার ঘন্টা বেগে যেতে পারে, তার মানে বোটের স্পিড ইজ 5। ওকে, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম বলা আছে 2, তার মানে স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 2। এখান থেকে আমরা কি বলতে পারি না ডাউন স্ট্রিম স্পিড ইকুয়ালস টু 5 প্লাস 2? হ্যাঁ স্যার। আপস্ট্রিম স্পিড ইকুয়ালস টু 5 মাইনাস 2? ইয়েস স্যার। সো 7 অ্যান্ড 3, তার মানে আমরা যদি এখানে পুট করে দিই 2 ইন্টু 7 ইন্টু 3 ডিভাইডেড বাই 7 প্লাস 3, কারেক্ট? 10, 21, 21 নয় 42 করে দাও ডাইরেক্ট, 42/10, 42/10 মানে 4.2 কিলোমিটার পার ঘন্টা। আশা করি সবার এটা মাথায় ঢোকাটা উচিত, ঠিক আছে? চলো নেক্সট। A boat running upstream takes 8 hours 48 minutes to cover a certain distance, while it takes 4 hours to cover the same distance running downstream. What is the ratio between the speed of the boat and speed of the current respectively? দেখো বলেছে a boat running upstream takes 8 hours 48 minutes to cover a certain distance. একটা বোট যখন আপস্ট্রিমে গেছে তখন 8 আওয়ার 48 মিনিট টাইম লেগেছে, সরি। একটা বোট যখন আপস্ট্রিমে গেছে তখন 8 আওয়ার 48 মিনিট টাইম নিয়েছে। ওই বোটটাই যখন ওই সেম ডিস্টেন্সটা ডাউনস্ট্রিমে গেছে তখন টাইম নিয়েছে 4 ঘন্টা। এটা দিয়েছে। হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ দ্য বোট অ্যান্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট? না, প্রথম কথা, এপার থেকে ওপার ডাউনস্ট্রিমে আপস্ট্রিমে গেছে এবং ডাউনস্ট্রিমে ফিরে এসছে। না, বক্তব্য খুব সিম্পল। বক্তব্য হচ্ছে এই ধরনের কেসে ডিস্টেন্স ফিক্স থাকে এবং আমরা বলি ডিস্টেন্স যদি ফিক্স থাকে তাহলে ডাউনস্ট্রিম স্পিড ইন্টু ডাউনস্ট্রিম টাইম ইকুয়ালস টু আপস্ট্রিম স্পিড ইন্টু আপস্ট্রিম টাইম। এটা আমি একটু আগেই বলছিলাম তোমাদের। এবং এখান থেকে আমি আরো একটা জিনিস বলতে পারি যে ডাউনস্ট্রিম স্পিড ডিভাইডেড বাই আপস্ট্রিম স্পিড ইকুয়ালস টু ডাউনস্ট্রিম টাইম আপস্ট্রিম টাইম ডিভাইডেড বাই ডাউনস্ট্রিম টাইম, এটাও বলতে পারি। এবং এখান থেকে আমি ডিরাইভ করতে পারি, যদি ডাউনস্ট্রিমের জায়গাতে আমি বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড বসিয়ে দিই, আপস্ট্রিমের জায়গাতে যদি আমি বোটের স্পিড মাইনাস, ঠিক আছে, মাইনাস বসিয়ে দিই এবং সেটাকে যদি ক্যালকুলেট করি বাই তাহলে আমরা ডাইরেক্টলি একটা ফর্মুলা লিখতে পারি। Direct we can write a formula. What is the formula? The formula is that যে বোটের স্পিড ডিভাইডেড বাই স্রোতের স্পিড উইল বি ইকুয়ালস টু ডাউনস্ট্রিম স্পিড, ডাউনস্ট্রিমে যে টাইমটা লেগেছে প্লাস আপস্ট্রিমে যে টাইমটা লেগেছে ডিভাইডেড বাই আপস্ট্রিম টাইম মাইনাস ডাউনস্ট্রিম টাইম। আচ্ছা, দুটো জিনিস এখানে এই ফর্মুলাটাকে মনে রাখার জন্য আমরা দুটো জিনিস করতে পারি তোমাদেরকে। এক নম্বর কি কি করতে পারি? ফার্স্ট কথা হচ্ছে এই ফর্মুলাটার ওপরে আমি বোটের স্পিড রেখেছি এবং নিচে স্রোতের স্পিড রেখেছি। নাও তোমরা যদি চাও তাহলে ওপরে স্রোতের স্পিড রাখতে পারো, নিচে বোটের স্পিড রাখতে পারো। যেরকমটা পরীক্ষায় চেয়েছে সেরকমটা আমরা করব, যেরকমটা প্রশ্নে চেয়েছে। এখন তোমাদের মাথায় কমন সেন্স ইউজ করা উচিত, বোটের স্পিড বেশি হবে স্রোতের থেকে। তাহলে বোটের স্পিড যদি বেশি হয় তাহলে বোটের স্পিডের জায়গাতে প্লাস আসবে আর স্রোতের স্পিডের জায়গাতে মাইনাস আসবে। এখন এই দুটো টাইমের মধ্যে আমরা জানি ডাউনস্ট্রিমে কেউ যদি যায় টাইম কম লাগবে, স্পিড বেশি থাকে। আপস্ট্রিমে গেলে টাইম বেশি লাগবে, তার মানে আপস্ট্রিমের টাইমটা বেশি, ডাউনস্ট্রিমের টাইমটা কম। তাই বিয়োগ করার কেসটাতে ও প্রথমে আপস্ট্রিম দেবো তারপরে ডাউনস্ট্রিম দেবো। ওকে, আশা করি বোঝাতে পারলাম। না, যদি রাখি মাইনাসে অ্যান্সার আসবে, মাইনাসটাকে অ্যাভয়েড করে করবো, তাতে কোনো অসুবিধা নেই। চলো তাহলে এই অঙ্কটাতে ডাইরেক্টলি আমি বলতে পারি যে বোটের স্পিড এবং স্রোতের স্পিডের অনুপাত চেয়েছে। দেখো, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ দ্য বোট অ্যান্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট? সো দ্যাট উইল বি ইকুয়ালস টু, টাইম দেওয়া আছে দেখো, একটা 8 ঘন্টা 48 মিনিট, একটা হচ্ছে 4 ঘন্টা। 8 ঘন্টা 48 মিনিটকে চাইলে আমি একবারে কনভার্ট করে নিতে পারি ঘন্টায়,
অথবা মিনিটেও কনভার্ট করতে পারি। 8 ঘন্টা 48 মিনিটকে 48 মিনিট মানে কত ঘন্টা বোঝায়? 48/60, তাই না? 48/60, 48/60 যদি আমি করে দিই মোটামুটি, 6 × 8 = 48, 6 × 10 = 60, 2 × 4 = 8, 2 × 5 = 4/5 মানে 8 ঘন্টা 4/5, 4/5 ঘন্টা, 8 ঘন্টা প্লাস 4/5 ঘন্টা, 8 ঘন্টা প্লাস 4/5 ঘন্টা, 44/5। তার মানে আমি লিখতে পারি এখানে 44/5 মাইনাস 4, সরি প্লাস 4, 44/5 মাইনাস 4, তো 5 × 4 = 20, 20 আর এটা 64 হয়ে যাবে, 5 × 4 = 20 আর এটা 24 হয়ে যাবে। ওকে, 8 × 8 = 64, 8 × 3 = 24, 8:3 is the correct answer, option C। বুঝতে পারলাম? ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রায়ই দেয়। ক্লিয়ার? নেক্সট, a man takes twice as long to row a distance against the stream as row the same distance in favor of the stream, the ratio of the speed of the boat and the speed of the stream। প্রশ্নটা ভালো করে পড়া যাক। প্রশ্নটা বলেছে যে এক ব্যক্তি ডাউনস্ট্রিমে যেতে যে টাইমটা নেয়, ডাউনস্ট্রিমে যেতে যদি টি টাইম নেয়, এবং আপস্ট্রিমে যেতে তার 3 গুণ টাইম নেয়, 3t। এবারে জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ স্পিড অফ দ্য বোট অ্যান্ড স্পিড অফ দ্য স্ট্রিম। না, আমরা ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করি। ডাউনস্ট্রিম টাইম, সরি আপস্ট্রিম টাইম প্লাস ডাউনস্ট্রিম টাইম ডিভাইডেড বাই আপস্ট্রিম, কি বলেছিলাম? আপস্ট্রিম টাইম প্লাস ডাউনস্ট্রিম টাইম ডিভাইডেড বাই আপস্ট্রিম টাইম মাইনাস ডাউনস্ট্রিম টাইম। না, এখানে যেটা মজার গল্প সেটা হচ্ছে যে টাইমগুলো ডাইরেক্ট দেওয়া নেই, বলেছে আচ্ছা টুয়াইস বলেছিল না, সরি 2t, টি আর 2t। তার মানে আপস্ট্রিমের টাইমটা হচ্ছে এটা এবং ডাউনস্ট্রিমের টাইমটা হচ্ছে এটা। আপস্ট্রিমে বেশি টাইম লাগে 2t। এখন 2t আর t ইউজ না করে ডাইরেক্টলি আমরা 2:1 হিসেবে ভাবতে পারি। তার মানে 2 + 1 ডিভাইডেড বাই 2 - 1 করতে পারি। তার মানে 3 ডিভাইডেড বাই 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক লাইনে উত্তরের অঙ্ক চলে আসবে, অঙ্কের উত্তর চলে আসবে, সরি। আশা করি সবাইকে বোঝাতে পারলাম। পুরোটাই নিজেদের, মানে যতগুলো অঙ্ক করছি প্রত্যেকটাই তোমাদেরকে বলছি আগে পজ করো, নিজেরা চেষ্টা করো, তারপরে সলিউশন দেখো। নেক্সট, a man takes thrice as long as to row a distance against the stream as though rows the system in favor of the stream, the ratio of the speed of the boat to ratio of the speed of the stream। ইজি, বোটের স্পিডের সাথে স্রোতের স্পিডের অনুপাত, ডাউনস্ট্রিম টাইম প্লাস আপস্ট্রিম টাইম ডিভাইডেড বাই আপস্ট্রিম টাইম মাইনাস ডাউনস্ট্রিম টাইম। এখানে থ্রাইস বলেছে, সো 3 + 1 ডিভাইডেড বাই 3 - 1। আমরা পরীক্ষার হলে শুধু এইটুকু করব, 4/2, 4/2 মানে 2/1। কারেক্ট, অপশন বি। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস থিওরি। A boy can swim twice as far down the stream as in the same time period upstream. The speed of the stream is 2 km/h. How much time will it take to swim 3 km in still water? Now this question is very good. ভালো করে মন দিয়ে শোনো কি বলেছে এবং অ্যাপ্রোচ কি হবে আমাদের পরীক্ষার হলে। একজন বালক twice as far down the stream as in the same time period upstream বলছে ডাউনস্ট্রিমে গেছে এবং কোনো একটা ডিস্টেন্স, এবং সেম টাইমে আপস্ট্রিমে গেছে কোনো একটা ডিস্টেন্স। টাইম ইজ সেম, বাট ডাউনস্ট্রিমে বেশি যাবে, আপস্ট্রিমে কম যাবে। ডাউনস্ট্রিমে যদি, সরি আপস্ট্রিমে যদি ডি ডিস্টেন্স যায়, ডাউনস্ট্রিমে 2d ডিস্টেন্স যাবে, ডবল, টুয়াইস বলেছে। এটা গল্প দিয়েছে, এবং গল্প দিয়েছে দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 2 km/h। স্রোতের গতিবেগ হচ্ছে 2 km/h।
হাউ মাচ টাইম উইল ইট টেক টু সুইম 3 কিলোমিটার ইন স্টিল ওয়াটার? স্টিল ওয়াটারে গেলে তার কতটা টাইম লাগতো 3 কিলোমিটার যেতে? না, তার মানে আমাদের ওই নৌকাটার স্থির জলে গতিবেগ বা বোটের স্পিড বের করতে হবে। স্রোতের গতিবেগ দেওয়া আছে 2 কিলোমিটার পার ঘন্টা, বোটের গতিবেগ কত এটা আমরা জানলেই অঙ্কটার উত্তর চলে আসবে। না, হাউ টু ক্যালকুলেট বোটের গতিবেগ? প্রথম কথা, এই অঙ্কটাতে যেটা ফিক্স রয়েছে সেটাকে আমরা ধরে নিই। কি ফিক্স রয়েছে? স্যার ফিক্স রয়েছে টাইম। টাইম ফিক্সড। স্যার টাইম যদি ফিক্স থাকে তাহলে টাইম মানে অ্যাকচুয়ালি ডিস্টেন্স বাই স্পিড। তার মানে আমাদের ক্যাচটা হচ্ছে এখানে যে প্রথম ডিস্টেন্স মানে ডাউনস্ট্রিমের ডিস্টেন্স ডিভাইডেড বাই ডাউনস্ট্রিমের স্পিড। সরি, ডাউনস্ট্রিমের ডিস্টেন্সকে আমরা এক কাজ করি, আমরা ডিস্টেন্স বলে লিখি। ডাউনস্ট্রিমের ডিস্টেন্স ডাউনস্ট্রিম ডিভাইডেড বাই ডাউনস্ট্রিম স্পিড, এটা ইকুয়ালস টু আপস্ট্রিমের ডিস্টেন্স ডিভাইডেড বাই আপস্ট্রিম স্পিড। কারেক্ট? এত দূর অবধি বুঝতে কারো অসুবিধা নয়। যেহেতু টাইম ফিক্সড আমি এটা লিখতে পারি, কারণ এই দিকেরটাও ডাউনস্ট্রিমের টাইম বোঝাচ্ছে, এই দিকেরটাও টাইম বোঝাচ্ছে, এই দিকেরটাও টাইম বোঝাচ্ছে, দুটো টাইম ফিক্সড। নাও আমার গল্প হচ্ছে, ক্যান উই রাইট ফ্রম হিয়ার ডাউনস্ট্রিম বাই আপস্ট্রিম equals to downstream by upstream equals to downstream distance divided by upstream distance? Now গল্প ইজ, তাহলে আমরা ডাউনস্ট্রিম স্পিডের সাথে আপস্ট্রিম স্পিডের একটা অনুপাত দেখতে পাচ্ছি, এবং সেই অনুপাতটা হচ্ছে এক্স্যাক্টলি সেম টু সেম স্পিডের সাথে ডিস্টেন্সের অনুপাত, এবং এটাই হওয়াটা স্বাভাবিক। কি স্বাভাবিক? ক্লিয়ার করি। বলছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের গল্পে if distance is fixed d is fixed, তাহলে স্পিড আর টাইমের গুণফল কনস্ট্যান্ট, এবং স্পিড এবং টাইমের রেশিও হবে উল্টো। বাট যদি টাইম ফিক্স থাকে তাহলে স্পিড বাই ডিস্টেন্স বাই স্পিড টাইম বোঝায়, ডিস্টেন্স বাই স্পিডের ভাগফল সেম। এবং এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, স্পিডের রেশিও উইল বি ইকুয়ালস টু ডিস্টেন্সের ডাইরেক্ট রেশিও। তার মানে স্পিড আর টাইমের মধ্যে ইনভার্স রিলেশন, এবং স্পিড এবং ডিস্টেন্সের মধ্যে ডাইরেক্ট রিলেশন স্পিড অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে। ক্লিয়ার? সবার এত দূর অবধি আশা করি বোঝা গেছে। এটা যদি বোঝা যায় তাহলে উই ক্যান সে, আমি পুরোটা মুছে দিলাম। বলেছে বয় ক্যান সুইম টুয়াইস, আমি আবার গল্পটা বলছি, একটা নির্দিষ্ট টাইমে ডাউনস্ট্রিমে যদি সে এতটা ডিস্টেন্স যায়, তাহলে ওই টাইমেই আপস্ট্রিমে, এটা ডাউনস্ট্রিমের কথা বলছি, আমি ডাউনস্ট্রিমের ছবিটা সাধারণত নিচের দিকে দেখাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ডাউনস্ট্রিমে যদি সে এতটা ডিস্টেন্স যায়, আপস্ট্রিমে সে এতটা ডিস্টেন্স যাবে, অর্ধেক এখানে বলা আছে ওটা, তাই না? তাহলে ডাউনস্ট্রিম স্পিড ডিভাইডেড বাই আপস্ট্রিম স্পিড উইল বি ইকুয়ালস টু ডাউনস্ট্রিমে দূরত্ব ডিভাইডেড বাই আপস্ট্রিমে দূরত্ব। আমরা এটা কি 2/1 লিখতে পারি না অনুপাতটা এই অঙ্কের জন্য? ইয়েস স্যার। ওকে, আবার উই নো ডাউনস্ট্রিম মানে বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড, আর এটা বোটের স্পিড মাইনাস স্রোতের স্পিডটাই 2/1 লিখতে পারি, হ্যাঁ না?
হাউ মাচ টাইম উইল ইট টেক টু সুইম 3 কিলোমিটার ইন স্টিল ওয়াটার। এখান থেকে আমরা শুধুমাত্র স্টিল ওয়াটারের যদি বের করতে চাই অনুপাত, শুধুমাত্র স্টিল ওয়াটার, তাহলে কিভাবে বের করব? যদি স্পিড অফ স্ট্রিম বলা থাকে, স্পিড অফ স্ট্রিম দেখো বলা আছে, কত বলা আছে? 2, সরি স্পিড অফ স্ট্রিম বলা আছে, আমি শুধুমাত্র বিটাকে যদি বের করতে চাই, আই ওয়ান্ট টু ক্যালকুলেট দিস, এটা হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে আমি একটা কাজ করি, এস এর জায়গাতে 2 যেটা বলা আছে, এই যে বলা আছে দেখো, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম 2, এটাকে আমরা পুট করে দিই b+2 ডিভাইডেড বাই b-2, 2/1, কোনাকুনি গুণ করে দাও, 2b-4 ইকুয়ালস টু b+2 অ্যান্ড b ইকুয়ালস টু 6। তাহলে বোটের স্পিড ডান। বোটের স্পিড যেহেতু বেরিয়ে গেছে, 3 কিলোমিটার যেতে কত সময় লাগবে এটাও আমরা বের করে নিতে পারবো। 3 কিলোমিটার যেতে তার সময় লাগবে, টাইম উইল বি ইকুয়ালস টু স্পিড অফ, সরি ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার ডিভাইডেড বাই ওই স্থির জলের নৌকাটার গতিবেগ হচ্ছে 6, সো 3/6, দ্যাট ইজ হাফ ঘন্টা। আর হাফ ঘন্টা মানে আমরা বলতে পারি 30 মিনিটস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস ম্যাথ। নেক্সট, a boat covers a certain distance downstream in 1 hour while it comes back in 1.5 hour. Considering the speed of the stream be 3 km/h, what is the speed of the boat in still water? Now again this question is based on the formula. কোন ফর্মুলা তোমরা ধরতে পারছো কিনা? That is ডাউনস্ট্রিম স্পিড ডিভাইডেড বাই আপস্ট্রিম স্পিড, সরি ডাউনস্ট্রিম স্পিড নয়, বোটের স্পিড ডিভাইডেড বাই, ডাইরেক্টলি আমরা বলতে পারি বোটের স্পিড ডিভাইডেড বাই স্রোতের স্পিড ইকুয়ালস টু আপস্ট্রিম টাইম প্লাস ডাউনস্ট্রিম টাইম ডিভাইডেড বাই আপস্ট্রিম টাইম মাইনাস ডাউনস্ট্রিম টাইম। কারণ এখানে পরিষ্কার বলা আছে, কি বলা আছে দেখো তো, বলা আছে যে এ বোট কভার এ সার্টেন ডিস্টেন্স ডাউনস্ট্রিম ইন 1 hour, ডাউনস্ট্রিমে 1 hour লাগায়, while it comes back, তার মানে আপস্ট্রিমে সে 1.5 ঘন্টা লাগায়। 1.5 ঘন্টা মানে 3/2, 3/2 প্লাস 1 আর 3/2 মাইনাস 1, এটা দাঁড়াচ্ছে 5/2 আর এটা আসছে 1/2, তার মানে 5/1। বোটের স্পিড আর স্রোতের স্পিডের মধ্যে অনুপাত হচ্ছে 5/1, 5/1। কনসিডারিং দ্য স্পিড অফ দ্য স্ট্রিম বি 3, তার মানে এটা 3 বলছে, তাহলে এটা হবে 15। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? একদমই সহজ এবং একদমই বেসিক জিনিস অ্যাপ্লাই করে আমরা অঙ্কগুলো করছি। নেক্সট, এ ম্যান ক্যান রো 9 km/ঘন্টা ইন স্টিল ওয়াটার। সো স্টিল ওয়াটারে মানে বোটের স্পিডের কথা বলা আছে 9 km/ঘন্টা। In a stream which is flowing 4 km/h, it takes total 9 hours to row to a place and to come back to the starting point. How far is the place from the starting point? Boat speed given. In a stream which is flowing 4 km/h, স্রোতের স্পিডও given. তার মানে বলতে পারি নৌকাটা ডাউন স্ট্রিমে গেছে 9 + 4 13 km/h, দিস ইজ ডাউন স্ট্রিম স্পিড, অ্যান্ড আপস্ট্রিমে ওই সেম ডিস্টেন্স এসেছে 9 - 4, দ্যাট ইজ 5 km/h। এগুলো নিয়ে আর বলতে হবে না আশা করি। না, এই যে এপার থেকে ওপারের ডিস্টেন্স কত, এটা কি করে করব? এটার জন্য টাইম অ্যান্ড ডিস্টেন্সে একটা ক্লাসিক ফর্মুলা আছে। হোয়াট ইজ দ্য ক্লাসিক ফর্মুলা? দ্য ফর্মুলা ইজ, বলছে কোনো ব্যক্তি একটা জায়গা থেকে শুরু করে আরেকটা জায়গায় গেল এবং সেখান থেকে ফিরে এসে আরেকটা জায়গায় গেল, সেখান থেকে আবার স্টার্টিং পয়েন্টে ফিরে এলো। যাওয়ার সময় তার যদি x km/ঘন্টা স্পিড থাকে, ফেরার সময় যদি y km/ঘন্টা স্পিড থাকে, এবং টোটাল ডিস্টেন্সটা এখান থেকে এপার থেকে ওপারের ডিস্টেন্স যদি d হয়, এবং এই যাওয়া আসাতে মোট টাইম যদি তার t লাগে,
মোট টাইম যাওয়াতে এবং আসাতে টোটাল টাইমের যদি টি লাগে তাহলে ডিস্টেন্স উইল বি ইকুয়ালস টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এই ফর্মুলাটা উই ক্যান ইউজ হিয়ার। তবে তার আগে আমি আরো একটা ফর্মুলা বলে দিই অ্যাসোসিয়েট উইথ দিস। যাওয়ার সময় এক্স স্পিডে যায়, আসার সময় ওয়াই স্পিডে আসে, টোটাল টাইম, এটা হচ্ছে কি টোটাল টাইম। যদি টোটাল টাইম গিভেন থাকে তাহলে ডিস্টেন্স এটা, আর যদি টোটাল টাইম না বলে যাওয়া এবং আসার মধ্যে টাইমের পার্থক্য যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স উইল বি ইকুয়ালস টু টি এর জায়গা আমরা তখন টি ওয়ান মাইনাস টি টু ইউজ করবো এবং নিচে এক্স প্লাস ওয়াই এর বদলে আমরা এক্স মাইনাস ওয়াই ইউজ করব যদি টাইমের গ্যাপটা দেওয়া থাকে। ক্লিয়ার হয়েছে সবার? সেম যাওয়া এবং আসা তার মানে সেম ডিস্টেন্স। এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। একজন ব্যক্তি ডাউন স্ট্রিমে 13 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে, ফেরার সময় 5 কিলোমিটার পার ঘন্টা বেগে আপস্ট্রিমে ফিরে এসছে, যাওয়া আসায় মোট টাইম লেগেছে, টিটা বলে দিয়েছে 9 আওয়ার্স। প্রশ্ন হচ্ছে হাউ ফার ইজ দ্য প্লেস ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। সো দ্য ডিস্টেন্স ইজ 13 ইন্টু 5 ডিভাইডেড বাই 13 প্লাস 5 18 ইন্টু 9, দ্যাট ইজ 65 ডিভাইডেড বাই 2, 9 আর 18 কেটে যাবে 2, তার মানে 32.5 কিলোমিটার ইজ দ্য ডিস্টেন্স। দিস ইজ এ ক্লাসিক প্রবলেম এবং তার ক্লাসিক একটি ফর্মুলা টাইম অ্যান্ড ডিস্টেন্সের, ভেরি ইজি। চলো নেক্সট। A man rows downstream to some distance and returns in 3 hours. বলছে ডাউনস্ট্রিমে গেছে এবং ব্যাক করেছে, টোটাল টাইম লেগেছে 3 আওয়ার্স। If the speed of the boat in still water and the speed of the stream are 6 km per hour and 3 km per hour respectively, then the distance of the destination from the station. Same math. Speed of the boat in still water B দেওয়া আছে 6 km per ঘন্টা, স্পিড অফ দ্য স্ট্রিম দেওয়া আছে 3 km per ঘন্টা। উই ক্যান ক্যালকুলেট ডাউনস্ট্রিম স্পিড 6 plus 3 9 km per ঘন্টা। উই ক্যান calculate upstream speed, that is 6 minus 3 3 km per ঘন্টা। Then the distance will be equals to same math 9 into 3 divided by 9 plus 3 12 into total time লেগেছে 3 hours। So 27 by 4, 27 by 4 মানে 4 6 24, 6.75 কিলোমিটার। এর থেকে সহজ অঙ্ক আর হয় না। সবাইকে বোঝা গেছে? আশা করি বোঝা যাওয়াটা উচিত। নেক্সট প্রশ্নে যাব। দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 6 km per hour. স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার, বোটের স্পিড গিভেন 6 km per hour and the speed of the stream is 1.5 km per hour, 1.5 km per hour. A man drives a boat to a place at a distance of 12.5 km and comes back to the starting point. The total time taken by him. So একটা জায়গায় গেল, ফিরে এলো। It drives to a boat to a place at a distance of 22. সে গেল 22.5 কিলোমিটার, মানে যাওয়ার সময় সে নিশ্চয়ই আইদার ডাউনস্ট্রিম বা আপস্ট্রিমে যাবে এবং ফিরে আসার সময়ও আইদার ডাউনস্ট্রিম, মানে এই যাওয়ার সময় যদি ডাউনস্ট্রিমে যায় ফিরে আসার সময় আপস্ট্রিমে আসবে। টোটাল টাইম লেগেছে, টোটাল টাইম বলেনি, টোটাল টাইমটাই জিজ্ঞাসা করেছে। টি ইকুয়ালস টু হাউ মাচ, টোটাল টাইমটা কত জিজ্ঞাসা করেছে। ডিস্টেন্সটা গিভেন 22.5 কিলোমিটার। সো উই ক্যান ইউজ দ্য ফর্মুলা প্রিভিয়াসলি, সেম কন্ডিশন, বাট আমাদের ডাউনস্ট্রিম স্পিড দরকার। 6 প্লাস 1.5 7.5 হয়ে যাবে। আপস্ট্রিম স্পিড দরকার, আপস্ট্রিম স্পিড হয়ে যাবে 6 মাইনাস 1.5 4.5 হয়ে যাবে। সো দ্য ডিস্টেন্স 22.5 ইজ ইকুয়ালস টু
7.5 into 4.5 divided by 7.5 minus plus 4.5 11 আর 12 into time, total time. So total time equals to আমি বলতে পারি 12 into 22.5 divided by 7.5 into 4.5. 4.5. Okay, that is the case. নাও আমরা ওপর নিচে প্রথম কথা একটা পয়েন্টকে তুলে দিই, এই পয়েন্টটা তুলে দিই আর এই পয়েন্টটা তুলে দিই। এখন 225 মানে 15 স্কোয়ার উই নো, সো 12 ইন্টু 15 দিয়ে যদি ওপরটাকে ভাগ করি নিচেরটা 15 হয়ে যাবে, এবং নিচের এই 75কে 15 দিয়ে ভাগ করলে 5 15 5 হয়ে যাবে। এখানে এটা 4.5ই আছে না, 5 আর এখানে 3 হয়ে যাবে, সো 36 বাই 4.5। ওকে, 36 বাই 4.5, তাহলে এটা 8 আসে, কারণ 4.5 এর সাথে যদি 8 গুণ করো, 8 4 32, 32 আর 4 36, তো কাটাকুটি করতে পারো অথবা তোমরা ক্যালকুলেশন করো, তা 8 আসবে, 8 ঘন্টা, অপশন ডি। সো সেম আগের ফর্মুলাটাই, আগের কোশ্চেনগুলোতে ডিস্টেন্স জিজ্ঞাসা করছিল, এই প্রশ্নটাতে টোটাল টাইম জিজ্ঞাসা করছে, ডিস্টেন্স দেওয়া আছে, কারেক্ট। নেক্সট, the speed of a boat in standing water is 9 km/h, so B is given 9 km/h. Speed of the stream is 1.5 km/h, 1.5 km/h speed of the stream given. A man rows a place at a distance of 105 km and comes back to the starting point, the total time taken by him. So again same onko, boat downstream speed 9 into 1.5 10.5, upstream speed 9 minus 1.5, that is 7.5, 7.5. now আমরা বলতে পারি, চলো আমরা ডাইরেক্টলি এরকম ভাবে লিখি যে ডিস্টেন্স দ্যাট ইজ 105 will be equals to 10.5 into 7.5 divided by 18, 10.5 plus 7.5 18 হয়ে যায়, ইন্টু টাইম, আমাদের টাইম ক্যালকুলেট করতে বলছে। সো টাইম উইল বি ইকুয়ালস টু, আমি এখানে করছি 18 ইন্টু 105 ডিভাইডেড বাই 10.5 ইন্টু 7.5, ঠিক আছে, 7.5। চলো এবার আমরা এটা ক্যালকুলেশন করে নিই। ক্যালকুলেশন আমরা যদি দেখি, এখানে 10.5 আছে, এখানে 105 আছে, কাটাকুটি হয়ে যাবে, 10 চলে আসবে, 10 ইন্টু 10.5 105। 7.5 এর সাথে কি কিছু গুণ করলে 18 পেতে পারি? চলো 10, চলো একটা কাজই করি, 3 দিয়ে তো ভাগ যায়, 3 6 18, 3 2.5 হয়ে যাবে, তাই না? 2.5 আর 10 তো কাটাকুটি করা যায়, 4, তার মানে 24 আওয়ার্স, অপশন ডি। ক্লিয়ার? নেক্সট, এ মোটর বোট হুজ স্পিড in 15 km/h in still water goes 30 km downstream and comes back in total 4 hours 30 minutes. The speed of the stream is, একটা মোটর বোট যার স্পিড হচ্ছে 15 km/h in still water, বি 15 km/h, খুব ভালো কথা। 30 km ডাউনস্ট্রিমে গেছে এবং কাম ব্যাক, টোটাল টাইম এটা। দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ, স্পিড অফ দ্য স্ট্রিম কত আমাকে জানতে চাইছে। নাও দেখো গল্প, স্পিড অফ দ্য স্ট্রিম জানতে চাইছে, ইউ ডোন্ট নো, আমি এক্স ধরে নিলাম, এক্স km/h। সো ডাউনস্ট্রিম স্পিড উইল বি ইকুয়ালস টু 15 প্লাস এক্স, আপস্ট্রিম স্পিড ইকুয়ালস টু 15 মাইনাস এক্স, আমরা জানি এগুলো। এবারে বলেছে যে স্টিল ওয়াটারে, আর কি বলেছে, 30 কিলোমিটার গেছে টোটাল ডিস্টেন্স, এপার থেকে ওপার টোটাল ডিস্টেন্স গেছে 30 কিলোমিটার, এই ডিস্টেন্সটা 30, তার মানে ডি 30।
অ্যান্ড টোটাল টাইমটাও দেওয়া আছে, টোটাল টাইম লেগেছে 4 আওয়ার 30 মিনিট, মানে 4 × 1 = 2 ঘন্টা। সো ইউজিং দ্য ফর্মুলা উই নো যে টোটাল ডিস্টেন্স দ্যাট ইজ 30 will be equals to downstream speed into upstream speed divided by downstream plus upstream করলে x গুলো কেটে যাবে 30 আসবে ইন্টু টোটাল টাইম 4×1 = 2 মানে 9/2, 30 আর 30 ওইদিকে গিয়ে 900 হয়ে যাবে, 900 100 হয়ে যাবে। সো 15 + x ইন্টু 15 - x, 30 30 900 হয়ে যাবে, 100 200 হয়ে যাবে, 200। সো 15 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দ্যাট ইজ 225 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 200 অ্যান্ড এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 অ্যান্ড এক্স ইকুয়ালস টু 5। সো দিস ইজ ইজি ম্যাথ, এক্স ইকুয়ালস টু হয়ে গেল 5। আশা করি বোঝাতে পারছি। এখনো অবধি ফর্মুলার বাইরে কিন্তু আমি এক চুলো বেরোইনি, যা শিখেছি তাদের মধ্যে আমরা যে অ্যাপ্লাই করছি এখনো অবধি কিন্তু কোথাও আমরা কমপ্লিকেশন পাইনি অঙ্কে। A motorboat whose speed is 15 km/h in still water goes 36 km upstream and comes back to the starting point in 5 hours. Find the speed of the stream. Again, same অঙ্ক। We can write বোটের স্পিড দেওয়া আছে 15, স্রোতে চলো, বোটের স্পিড দেওয়া আছে, কত দেওয়া আছে? স্পিড ইজ 15, সরি কিছু একটা প্রবলেম হচ্ছে, 15 km/h in still water. So boater speed given 15 km/h, 15 km/h, and goes 36 km upstream and comes back to the starting point in 5 hours. So একই অঙ্ক, স্রোতের স্পিড কত জিজ্ঞাসা করেছে, আমি x ধরে নিলাম, 15 + x 15 - x। আমি ডাইরেক্টলি এখানে আমি ফর্মুলাটা লিখছি, 36 কিলোমিটার ইকুয়ালস টু 15 + x 15 - x, আমি ডাইরেক্টলি লিখলাম 15 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 13 ইন্টু 5 আওয়ার্স। তোমরা ক্যালকুলেশন করো, এটাই আসবে 5 6 6 ইন্টু 36, সো 15 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 216। সো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 225 মাইনাস 216, দ্যাট ইজ 9, অ্যান্ড এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, 3 km/h। ক্লিয়ার? চলো নেক্সট। A man takes a total 2 hours to cover a distance of 6 km. Just taking. A man takes a total. A man takes a total 2 hours to cover a distance of 6 km while going and upstream. If the speed of the stream is 4 km/h, find the speed of the boat in still water. এক ব্যক্তি টোটাল 2 ঘন্টা নেয় 6 কিলোমিটার যেতে আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম মিলিয়ে, টোটাল টাইম বলে দেওয়া আছে।
স্পিড অফ দ্য স্ট্রিম দেওয়া আছে, স্পিড অফ দ্য বোট জিজ্ঞাসা করেছে। স্পিড অফ দ্য বোট এক্স ধরে নিলাম, স্পিড অফ দ্য স্পিড 4 বলা আছে, ডাউনস্ট্রিম স্পিড হয়ে যাবে এক্স প্লাস 4, আপস্ট্রিম স্পিড হয়ে যাবে এক্স মাইনাস 4, তাই না? আপস্ট্রিম স্পিড হয়ে যাবে কি এক্স মাইনাস 4। সো টোটাল টাইম 2 ঘন্টা, টোটাল ডিস্টেন্স বলা আছে 6 কিলোমিটার। সো 6 ইকুয়ালস টু আমি লিখতে পারি এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই কি হয়ে যাবে এক্স প্লাস 4 প্লাস এক্স মাইনাস 4 মানে 2x হয়ে যাবে, ইন্টু টাইম দেওয়া আছে কত 2 আওয়ার্স, তাই না? সো দিস ম্যাথ ইজ ভেরি গুড। ভালো করে দেখো, আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার ওপরে আসছে, দেখো এই 2 আর 6 কেটে গেল, 3 হয়ে গেল। সো এক্স স্কোয়ার মাইনাস 16 ইকুয়ালস টু 6x and x square minus 6x minus 16 equals to 0. নাও এখানে অ্যাকচুয়ালি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে এলো আমাদের। এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করবে, উত্তর বেরিয়ে আসবে। এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে কি হবে, উত্তর বেরিয়ে চলে আসবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে উত্তর বেরিয়ে আসতে গেলে আমাদের খুব একটা হয়তো কঠিন হবে না, কিন্তু তবু বেটার হচ্ছে যে আমরা অপশন দেখে এগুলোকে করার চেষ্টা করি। প্রথমে ছোট অপশনটা নিয়ে নিই 3, তো এটা আসছে 9 মাইনাস 18 মাইনাস 16, মিলছে কি না? মিলছে না। 8 নিই, 8 স্কোয়ার 64 মাইনাস 48 মাইনাস 16, 64 মাইনাস 48 মানে 16 মাইনাস 16 দ্যাট ইজ 0, তার মানে 8। আইদার অপশন টেস্ট করো অথবা ইকুয়েশন সলভ করো। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট, while going from P to K against the stream and coming back Q to P with the stream, it takes a total 3 hours. If the distance from Q to P is 4 kilometer and the speed of the stream is 1 kilometer, then find the speed of the boat in still water. Same অঙ্ক, স্পিড অফ দ্য বোট জানতে চেয়েছে, আমি ধরে নিচ্ছি x, স্পিড অফ দ্য স্ট্রিম দেওয়া আছে দ্যাট ইজ 1 কিলোমিটার পার ঘন্টা, তাহলে ডাউনস্ট্রিম স্পিড ইকুয়ালস টু x প্লাস 1, upstream speed equals to x minus 1. Correct? x plus 1 and x minus 1. Total time লেগেছে 3 hours and total distance 4 কিলোমিটার গেছে। So 4 equals to আমি বলতে পারি x plus 1 into x minus 1 divided by x plus 1 plus x plus 1 করলে এটা 2x হয়ে যাবে into total time লেগেছে 3 hours. So দেখো x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1, এক কাজ করি আমি এটা এরকম ভাবে লিখি, x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 8/3, এটা হবে আমাদের 8/3। ওকে, এবারে কোন অপশনটা আমাদের যাচ্ছে সেটা দেখে নিই। নিচে 3 আছে, মানে আমরা প্রথমে 3 অপশনটা দিয়ে ট্রাই করি। 3 একে 4 মাইনাস 3 একে 2, দেখো নিচে 3 আছে, আমরা x এর জায়গায় যদি 3 পুট করি 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 বাই 3, তার মানে 4/3 চলে আসছে। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই ধরনের অঙ্কগুলো উইথাউট ইকুয়েশন সলভিং উই ক্যান ইউজ ডাইরেক্টলি ফর্মুলা, ডাইরেক্টলি শর্টকাট এই অপশন। ক্লিয়ার? নেক্সট, a boat is moving 2 kilometer against the current of the stream in 1 hour and moves 1 kilometer in the direction of the current in 10 minutes. How long will it take the boat to go 5 kilometer in still water? Very good question. দেখো একটা বোট 2 কিলোমিটার যাচ্ছে এগেনস্ট দ্য কারেন্ট মানে আপস্ট্রিমে 1 ঘন্টায়। তার মানে এখান থেকে আমরা 2 কিলোমিটার 1 ঘন্টায় যাই, মানে আপস্ট্রিম স্পিড বের করে নিতে পারি 2/1, that is 2 kilometer per ঘন্টা in the direction of the 1 kilometer and moves 1 kilometer in the direction of current in 10 minutes. তার মানে ডাউনস্ট্রিম স্পিড এখান থেকে বলতে পারি 1 কিলোমিটার যায় 10 মিনিটে, 10 মিনিট মানে 1/6 সেকেন্ড, তার মানে 6 কিলোমিটার পার ঘন্টা। How long will it take the boat to go 5 kilometer in still water?
টাইম লাগবে স্টিল ওয়াটারে কতটা, তাহলে ডিস্টেন্স কতটা 5 কিলোমিটার, আর স্টিল ওয়াটার বা স্থির জলে নৌকাটার গতিবেগ চাই, বোটের স্পিড চাই তাহলে, তাই না? তাহলে বোটের স্পিড আমরা জানি ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 6 প্লাস 2 8 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 4 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে। আমরা 5/4 বলতে পারি। 5/4 মানে 4 একে 4, 1 ঘন্টা, 1-এর 4 ঘন্টা, 1 ঘন্টা প্লাস 1-এর 4 ঘন্টা, আর 1-এর 4 ঘন্টা মানে 15 মিনিট, সো 1 ঘন্টা 15 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। বুঝেছো সবাই? নেক্সট, a boat goes 30 km upstream and 44 km downstream in total 10 hours. It also goes 40 km upstream and 55 km downstream in a total of 13 hours. The speed of the stream is. Now this is one very good math. আমরা এরকম টাইপের মোটামুটি 2-3টে অঙ্ক আরো করব, ঠিক আছে? 2-3টে অঙ্ক আরো করব, and very classic math একটা boat and streamer. A boat goes 30 km upstream. আপস্ট্রিমে গেছে 30 কিলোমিটার and 44 কিলোমিটার ডাউনস্ট্রিম, টোটাল টাইম লেগেছে 10 আওয়ার্স এইটা যেতে, মোট সময়। এই একই বোট 40 কিলোমিটার আপস্ট্রিম and 55 কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে the time লেগেছে 13 hours. The speed of the stream is, the speed of the stream is কি হবে? এবারে দেখো এই অঙ্ক করতে গেলে আমাদের অ্যাকচুয়ালি ইউজ করতে হবে ডাউনস্ট্রিম স্পিড প্লাস তোমার বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড বি প্লাস এস, বিভিন্ন ধরনের জিনিস আমাদের একটা লং ফর্মুলা ইউজ করতে হতে পারে। তার বদলে উই ক্যান ডু ওয়ান থিং, যেটা তোমাদের এই অঙ্কগুলো করার জন্য পরীক্ষার হলে হেল্প করবে। আমরা ডাউনস্ট্রিম স্পিড এবং আপস্ট্রিম স্পিড বের করব, ডাউনস্ট্রিম স্পিড আপস্ট্রিম স্পিড বের করব, তাহলেই আমাদের বোটের স্পিড অথবা স্ট্রিমের স্পিড বেরিয়ে যাবে। কিন্তু আমরা করব এটা বাই অবজারভেশন। কিভাবে? মোটামুটি আমরা যদি একটুখানি দেখি, তাহলে ডাউনস্ট্রিমে 44 কিলোমিটার, আপস্ট্রিমে 30 কিলোমিটার যেতে টোটাল 10 ঘন্টা, আপস্ট্রিমে 40 আর 55 যেতে টোটাল 13 ঘন্টা লাগে। ডাউনস্ট্রিম স্পিডের দিকটাতেই যদি তাকাই, দুটো ডিস্টেন্স দেখতে পাচ্ছি 44 আর 55। এমন কোন স্পিডের কথা ডাউনস্ট্রিমে ভাবি যেটা দিয়ে 44-55 দুটোকেই ভাগ যায়। সো তোমরা ইজিলি ভাবতে পারছো দ্যাট উইল বি 11। না, ইফ উই থিঙ্ক ডাউনস্ট্রিম স্পিড অ্যাজ 11, যদি 11-র কথা ভাবি, ডাউনস্ট্রিমের স্পিডকে যদি আমি 11 ভাবি, তাহলে এইখানে টাইম লাগছে 4 আওয়ার্স, আর এইখানে যদি 4 আওয়ার্স লাগে, টোটাল তো 10 আওয়ার্স, তাহলে এইটাতে লাগছে 6 আওয়ার্স, তাই না? 4 + 6 10 হয়ে গেল না। এটা যদি 6 আওয়ার হয়, তাহলে আমি বলতে পারি আপস্ট্রিমের স্পিড ইজ 5, কারণ 30/6 = 5, তাই না? আপস্ট্রিমের স্পিডটা হচ্ছে 5। এবার দেখি যে এই তথ্যটা নিচেরটার সাথে ম্যাচ খাচ্ছে কিনা। এখানে তাহলে টাইম লাগার কথা 5 ঘন্টা, কারণ 11 যদি ডাউনস্ট্রিমের স্পিড হয়, 55/11 5 ঘন্টা, এবং 5 যদি তোমার আপস্ট্রিমের স্পিড হয়, তাহলে এটা লাগবে 8 ঘন্টা, এবং 5 8 13। দেখো মিলে যাচ্ছে। সো এবার আমরা কনফার্ম হয়ে গেলাম, কি মিলে গেলাম, কনফার্ম হলাম যে ডাউনস্ট্রিম স্পিড ইকুয়ালস টু, ডাউনস্ট্রিমের স্পিড হচ্ছে 11 কিলোমিটার পার ঘন্টা এবং আপস্ট্রিমের স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা। টোটাল 11 + 5, সরি আমি বলতে পারি বোটের স্পিড যদি বার করতে দিত 11 + 5 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 8 কিলোমিটার পার ঘন্টা, এবং স্ট্রিমের স্পিড হচ্ছে 11 - 5 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 3 কিলোমিটার পার ঘন্টা। নাও দিস ইজ দ্য মোস্ট শর্ট অ্যাপ্রোচ যেভাবে আমরা করতে পারি। এখানে স্পিড অফ দ্য স্ট্রিম চেয়েছে, 3 কিলোমিটার পার ঘন্টা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না হলে এই প্রশ্নটাই একটুখানি তোমাদের লেন্দি হতে পারে, আর কিছুই নয়। এইরকমই আরেকটি অঙ্ক করি। A boat takes 7 hours to move 63 kilometer downstream and 30 kilometer upstream. Downstream is 63,
আপস্ট্রিমে 30 কিলোমিটার, যেতে টোটাল টাইম লাগছে 7 আওয়ার্স, অ্যান্ড দ্য বোট টেক্স 6 আওয়ার টু মুভ 28 কিলোমিটার ডাউনস্ট্রিম, 28 কিলোমিটার ডাউনস্ট্রিমে অ্যান্ড 48 কিলোমিটার আপস্ট্রিমে যেতে তার টোটাল টাইম লাগছে কত টাইম লাগছে? 6 আওয়ার্স। Question is how much time it will take to move 35 kilometer downstream and 27 kilometer upstream. টোটাল টাইম কত লাগবে এটা জানতে চেয়েছে। তার আগে আমরা ডাউনস্ট্রিম এবং স্পিড বার করি বাই অবজারভেশন। ডাউনস্ট্রিমের দিকেই চলে যাই। 63 আর 28 দেখে বোঝা যাচ্ছে যে এই দুটোই 7 দিয়ে ভাগ যায়। তাই ইফ উই টেক ডাউনস্ট্রিম স্পিড as 7, সো এইখানে টাইম লাগবে 9 আওয়ার, এখানে টাইম লাগবে 9 আওয়ার এবং এখানে টাইম লাগবে 4 আওয়ার। আর এটা যদি 9 আওয়ার লাগে তাহলে এটা তো 7 আওয়ারের থেকে বেশি হয়ে যাচ্ছে। এসার নো, তাহলে ডাউনস্ট্রিম স্পিডটা 7 ধরাটা একটুখানি প্রবলেমেটিক। আমাদের মোটামুটি এটা ডবল ধরছিলাম, এটাকে 14 ধরি, 14 7 না ধরি, তাহলে আমাদের জন্য হয়তো কিছু সুরাহা হতে পারে। 14, কারণ দেখো ওটা মোটামুটি 7 আওয়ার বেরোচ্ছে, 9 কিলোমিটার বেরিয়ে গেছিলো, 14 ধরে নি। 63/14, তার মানে 63/14 যদি করি আমরা 4.5 হচ্ছে, এখানে টাইম লাগছে 4.5 আওয়ার, 4.5 আওয়ার, এবং এটাতে টাইম লাগছে 14 করলে 2 আওয়ার। আচ্ছা এবার দেখা যাক এটা 4.5 আওয়ার যদি হয়, টোটাল যদি 7 আওয়ার হয়, সো 2.5 আওয়ার, তাই না? এখানে 2.5 আওয়ার মানে 30 ভাজিত 2.5 করলে আমরা স্পিড পেয়ে যাব 30 ভাজিত 2.5, ওকে। বারো, এবং এই 12টা যদি নিচেরটাতে ইউজ করি তাহলে এখানে 4 আওয়ার লাগার কথা, এবং 2 4 6, ভেরি গুড। তার মানে ডাউনস্ট্রিম স্পিড ইজ 14 অ্যান্ড আপস্ট্রিম স্পিড ইজ 12, এইভাবে আমরা বের করে নিতে পারি। ওকে, সো এবারে প্রশ্নটা কি বলেছে দেখি। এবারে বলেছে যে হাউ মাচ টাইম ইট উইল টেক টু মুভ 35 কিলোমিটার ডাউনস্ট্রিম। 35 কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে হবে, ডাউনস্ট্রিম স্পিড দেখতে পাচ্ছি 14, এবং 27 কিলোমিটার আপস্ট্রিম, 27 কিলোমিটার আপস্ট্রিম যেতে হবে, আপস্ট্রিম স্পিড দেখতে পাচ্ছি 12। এটাতে কত টাইম লাগবে? 7 2 14, 7 5 35, 5/2, 5/2 মানে 2.5 আওয়ার। এটা আসছে তোমার 3 4 3 9, 9/4, 9/4 মানে 9/4 মানে আচ্ছা এটা 2.5 আওয়ার্স, মানে আমি বলতে পারি মোটামুটি 2 ঘন্টা প্লাস 30 মিনিট, তাই না? আর এটা আসছে 4 2 8, 1/4 মানে 2 ঘন্টা 15 মিনিট, তাই না? তাহলে টোটাল লাগছে 4 ঘন্টা 45 মিনিট। অপশন এ, বুঝেছো সবাই? দিস ইজ ওয়ান ক্লাসিক ম্যাথ, পরীক্ষায় আসার মতো। A boats take 10 hours to cover a distance of 36 kilometer downstream and 16 kilometer upstream. Downstream এ 36 কিলোমিটার, আপস্ট্রিমে 16 কিলোমিটার, যেতে টোটাল টাইম লাগে 10 ঘন্টা। The boat takes 48 minutes to cover the distance of 3 kilometer downstream এ 3 কিলোমিটার, আপস্ট্রিমে 1.2 কিলোমিটার, যেতে তার টাইম লাগে টোটাল 48 মিনিট। 48 মিনিট, 48 মিনিট মানে 48/60 করে নি, 4 15 4 12, 4/5 আওয়ার্স। ওকে, 4/5 আওয়ার্স, খুব ভালো কথা। সো হোয়াট উইল বি দ্য স্পিড অফ দ্য বোট অ্যান্ড স্পিড অফ দ্য বোট গোয়িং ডাউনস্ট্রিম, নাকি ডাউনস্ট্রিম স্পিড জিজ্ঞাসা করেছে এখান থেকে। চলো অবজারভেশন বাই অবজারভেশন আমরা করতে পারবো, দেখা যাক করতে পারি কিনা। হোয়াট উইল বি দ্য স্পিড অফ দ্য বোট ওয়াইল গোয়িং ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম স্পিডটা জিজ্ঞাসা করেছে। আচ্ছা, নাও দিস ইজ ওয়ান ট্রিকি। আমরা মোটামুটি একটা ডাউনস্ট্রিম স্পিড ধরার চেষ্টা করি।
এবং আপস্ট্রিম স্পিডও একটা ধরার চেষ্টা করব, মোটামুটি একটা। ইফ উই টেক দিস অ্যাজ 9, সো 9 4 যা 4 ঘন্টা এখানে লেগে যাচ্ছে, অ্যান্ড আপস্ট্রিমে লেগে যাচ্ছে 6 ঘন্টা, তাই না? 6 ঘন্টা মোটামুটি। আর আপস্ট্রিমে লেগে যাচ্ছে 6 ঘন্টা, বেশ। তাহলে আপস্ট্রিম স্পিড ইকুয়ালস টু 16/6, 16/6 মানে 8/3, তাই না? আপস্ট্রিম স্পিড না, এটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি এখানে। 3 কিলোমিটার যেতে তাহলে টাইম লাগবে 1/3 আওয়ার, অ্যান্ড 1.2 কিলোমিটার যেতে টাইম লাগবে 1.2/3, মানে 3.6/8, তার মানে 36/80, তার মানে 9/20, 9/20। না, এটা ম্যাচ করছে না। চলো তাহলে একটু অন্য কিছু ভাবি আমরা এটাকে 36কে ভাগ যায় এরকম একটা সংখ্যা হিসেবে আমরা কল্পনা করি 12, ওকে, 12 কল্পনা করি। আচ্ছা, আমরা যদি এটাকে না 1.2 থেকে একটু চেঞ্জ করে দিই, 5 গুণ করে দিই, মানে 15 কিলোমিটার এটা করে দিই, আর এটা 5 বারং 60 মানে 6 কিলোমিটার এটা করে দিই, তাহলে এটা 4 ঘন্টা লাগছে, তাই না? এটা নিয়ে ক্যালকুলেশন করতে আমাদের অসুবিধা হচ্ছে। এর 5 গুণ করে দিলাম সব জায়গাতে, মানে 5 গুণ ডিস্টেন্স ফর ডাউনস্ট্রিম, 15 কিলোমিটার, 5 গুণ ডিস্টেন্স ফর আপস্ট্রিম, তাহলে এই টাইমটা 4-এর 5-এর জায়গায় 4-এর 5 ইন্টু 5, দ্যাট ইজ 4 ঘন্টা লেগে যাবে। এবারে যদি ক্যালকুলেট করি এমন কোনো সংখ্যা যেটাকে 36 দিয়েও ভাগ যায়, 15 দিয়েও ভাগ যায়, অথবা 16 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়, এরকম একটি সংখ্যার কথা আমরা যদি চিন্তা করার চেষ্টা করি, তাহলে মোটামুটি এইটার ক্ষেত্রে আমরা পাচ্ছি 3, আর এটার ক্ষেত্রে পাচ্ছি 3 হলে এটা হয়ে যাবে তোমার 12 ঘন্টা, 12 ঘন্টা হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে 3 না ভেবে এটার ক্ষেত্রে 4 ভাবা যাক, 3 না ভেবে এটার ক্ষেত্রে 6 ভাবা যাক, নাকি? এটার ক্ষেত্রে 6 ভাবা যাক, 6, তাহলে এটা আসছে তোমার 6 ঘন্টা, আর এটার ক্ষেত্রে 4 ভাবা যাক, তাহলে এটা আসছে 4 ঘন্টা, তাহলে 10 হয়ে যাচ্ছে। আর এটা যদি 6 হয়, 15/6, 15/6, আর এটা আসছে তোমার 6/4, 21/4, না 21/10 নাকি? এটা আসছে, এত যোগ করলে কত আসছে? এটা 15/6 মানে 3 2 6, 3 5 15, 5/2, এটা 2 2 4, 2 3 6, 3/2, 8/2, 8/2, মানে 4 ঘন্টা। এটা তো চলে আসছে, তার মানে একদম ঠিকঠাক ধরেছি আমরা। ডাউনস্ট্রিমে 6, আপস্ট্রিমে 4। তাহলে ডাউনস্ট্রিমে যদি 6 হয়, আপস্ট্রিমে যদি 4 হয়, তাহলে ডাউনস্ট্রিমের স্পিডটাই জিজ্ঞাসা করেছে। সো ডাউনস্ট্রিম স্পিড হবে কত? 6 তো উত্তরে নেই, নান অফ দিস। ঠিক আছে, একবার দেখে নিই ঠিকঠাক করলাম কিনা। 6 যদি ধরে নিই 6 কিলোমিটার, 4 যদি ধরে নিই তাহলে 4 ঘন্টা 10 ঘন্টা, এটা ঠিক আছে। 15/6 আর 6/4, 15/6 মানে 3 5 15, 3 2 6, 5/2, এটা 2 3 6, 2 3 5 8/2, 4 ঘন্টা। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। সো ডাউনস্ট্রিম স্পিড উইল বি 6 কিলোমিটার পার ঘন্টা। আশা করি সবার মাথায় ঢুকেছে। ঠিক আছে, এই অঙ্ক আমরা বাই অবজারভেশন করব, অনেক কম টাইম লাগবে। লাস্ট অঙ্ক, অ্যান্ড ভেরি ইমপ্রেসিভ ম্যাথ একটা। Monayata rode a certain distance downstream in 2 hours while it took her 30 minutes more to row the same distance upstream. How much time will she take to make the two-way journey in still water? Two-way journey in still water. দেখো কিভাবে করবে না। এই অঙ্ক করার আমি তোমাদেরকে একটা ডাইরেক্ট ফর্মুলা বলে দিচ্ছি, সেই ফর্মুলাটা মনে রাখো, তাহলে ইজিলি পরীক্ষার হলে করতে পারবে। বলছে ময়ান্তা একটা সার্টেন ডিস্টেন্স ডাউনস্ট্রিমে গেলে 2 ঘন্টা সময় নেয়, আপস্ট্রিমে গেলে তার থেকে 30 মিনিট বেশি সময় নেয়, তার মানে 2 পূর্ণ 1/2 ঘন্টা সময় নেয়। 2 পূর্ণ 1/2 ঘন্টা মানে 5/2 ঘন্টা। প্রশ্ন দিয়েছে যে সে যদি পুরো ডিস্টেন্সটা টু ওয়ে জার্নি ইন স্টিল ওয়াটার, যদি স্টিল ওয়াটারে যায় তাহলে কতক্ষণ সময় লাগবে, বাট টু ওয়ে সার্টেন ডিস্টেন্স প্রথমে ডাউনস্ট্রিমে গেছে 2 ঘন্টায়,
ফিরে আসার সময় আপস্ট্রিমে গেছে 5-2 ঘন্টায়। না 2 জার্নি যদি সে স্টিল ওয়াটারে যেত, স্থির জলেই যেত, তাহলে তার কত টাইম লাগতো। ওকে, দিস ইজ দ্য ম্যাথ। অ্যান্ড এই ম্যাথ পরীক্ষার হলে কিভাবে তোমরা করবে, দ্যাট ইজ দ্য কেস। এইটাকে বলা হয়, একটা ফর্মুলা আছে, দ্যাট ইজ নোন অ্যাজ হারমোনিক মিন। হারমোনিক মিন মানে আপস্ট্রিমে যদি সে এক্স আওয়ার লাগায়, ডাউনস্ট্রিমে ধরো, আপস্ট্রিমে যদি সে ওয়াই আওয়ার লাগায়, তাহলে স্থির জলে সে যে টাইমটা লাগাবে, দ্যাট উইল বি ইকুয়ালস টু 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। কোনো একটা ডিস্টেন্স আপস্ট্রিমে যদি x ঘন্টা লাগায়, ডাউনস্ট্রিমে যদি x ঘন্টা লাগায়, আপস্ট্রিমে যদি y ঘন্টা লাগায়, তাহলে স্থির জলে যাবে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। তাহলে অ্যাকর্ডিং টু দিস আমরা এটা করতে পারি 2 ইন্টু 2 ইন্টু 5/2 ডিভাইডেড বাই 2 প্লাস 5/2। দ্যাট ইজ 2 কেটে গেল, 2×5 10 ডিভাইডেড 2 4×5 9/2, তার মানে 20/9। 20/9 মানে 9×2 18, 2 ঘন্টা হয়ে গেল, প্লাস 2-9 ঘন্টা। 2-9 ঘন্টা মানে 2 ঘন্টা, প্লাস 2-9 ঘন্টা মানে 120/9, 120 মানে 120, এখানে যদি গুণ করে দিই 120/9 ঘন্টা, 120/9 মিনিট, তাই না? 120 3 40/3 মিনিট। আমি লিখছি 2 ঘন্টা প্লাস 40/3 মিনিট। 40/3 মিনিট মানে 13 মিনিট, তার মানে 2 ঘন্টা 13 মিনিট প্লাস 1/3 মিনিট, 1/3 মিনিট মানে আবার 20 সেকেন্ড আমরা বলতে পারি। তার মানে এই টাইমটা তার লাগবে 2 ঘন্টা 13 মিনিট 20 সেকেন্ড। বাট বলেছে হাউ মাচ টাইম ইট উইল টেক টু মেক দ্য 2-ওয়ে জার্নি ইন স্টিল ওয়াটার। 2-ওয়ে জার্নির কথা বলেছে, মানে একটা দিকে গেলে এই টাইমটা লাগবে, দুটো দিকে গেলে 2-ওয়ে জার্নি বলেছে, তাহলে 2 ইন্টু 2 ঘন্টা 13 মিনিট প্লাস 20 সেকেন্ড। অ্যান্সার উইল বি এটা। বুঝতে পারলাম? ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো যা টাইপ হতে পারে, স্পিড অ্যান্ড বোট অ্যান্ড স্ট্রিমের সবকটা টাইপের অঙ্ক আমি আজকের ক্লাসে করিয়ে দিলাম। আশা করি এরপর বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক তোমাদের খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। ওকে, ব্যাস আজকের মতো এখানেই থাকলো। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে।